সৌদি আরব থেকে আমাদের দিনের পার্থক্য হলো মাত্র 3 ঘন্টা, কিন্তু আমাদের ঈদের নামাজ, কোরবানির দিন, রমজান সবকিছু 24 ঘন্টা পিছিয়ে যায়। এটা কেমন কথা? এই প্রশ্নটা সকলের মাথায় কাজ করতে পারে কি পারে না? এটা খুবই সাধারণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। মহতারাম হাজেরিন, সৌদি আরবের সাথে আমাদের যে ডিফারেন্স 3 ঘন্টার, এটা কোন দিক থেকে, রাত না দিন? বলে রাত। কোন দিক থেকে? দিনের দিক থেকে, সূর্যের হিসাবে। সূর্যের হিসেবে যে দিন হয়, আমাদের এখানে সূর্য যে সময় ওঠে, সৌদি আরবে তার চেয়ে 3 ঘন্টা প্লাস মাইনাস পরে ওঠে। আবার আমাদের এখান থেকে জাপানের 3 ঘন্টা আগে উঠে। এই যে ডিফারেন্সটা, এটা কোন হিসাবে? চন্দ্রের হিসেবে না সূর্যের হিসেবে? বুঝে থাকলে বলেন। এই যে ডিফারেন্স সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টার পার্থক্য, সময়ের পার্থক্য, এটা কোন হিসেবে? চন্দ্র না সূর্য? সূর্যের হিসাবে। অপরদিকে শরীয়তের রোজা, তারপরে ঈদ ইত্যাদি সংক্রান্ত যে আমলগুলো, এগুলো দিয়ে দেওয়া হয়েছে চন্দ্র হিসেবে। রমজান মাস শুরু হয় দিন দিয়ে না তার আগের রাত্রের চাঁদ দিয়ে? চাঁদ দিয়ে। ঈদ আসে দিন দিয়ে না তার আগের রাত্রের চাঁদ দিয়ে? হাদিস শরীফে নবীজি এটাই বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রোজা শুরু করো চাঁদ দিয়ে, চাঁদ দেখে, আর রোজা ভেঙে ঈদ করো, সেটাও কি হবে? চাঁদ দেখে। তাহলে এই যে আরবি মাসগুলো, এই মাসগুলো কি সৌর হিসেবে না চান্দ্র হিসেবে? তো চান্দ্র হিসেবে আর সৌর হিসেবের মধ্যে যদি কি হয়ে যায়, আমরা গোল মাল পাকিয়ে ফেলি, তাহলে নতুন করে চিন্তা করা দরকার যে এখনো বিজ্ঞানের বিও হয়তো বুঝে সারেনি। বিজ্ঞান করছি, কিন্তু বিজ্ঞান আসলে এখনো বুঝে সারেনি। চন্দ্রের হিসাবে যে বছর হয় আর সৌর হিসেবে যে বছর হয়, সৌর হিসেবে বছরে চন্দ্র হিসেবে চাইতে প্রায় 10 দিন বেশি হয়। 10 দিন প্লাস, মানে গড় হিসাব করলে 10 দিন প্লাস কি হয়? বেশি হয়। যার ফলশ্রুতিতে প্রতি 100 বছরে, প্রতি সৌর 100 বছরে চন্দ্রের 103 বছর হয়। চন্দ্র হিসেবে কত বছর হয়? আসতে বলেন। 103 বছর হয়। আর সৌর 300 বছরে, চন্দ্র হিসেবে 309 বছর হয়। কোরআন শরীফের ভিতরে সূরা কাহফে এই আয়াত আছে। এখন বুঝে থাকলে বলেন, 3 ঘন্টার ডিফারেন্স, এটা কি চন্দ্র হিসেবে না সৌর হিসেবে? সৌর হিসেবে। আর ইবাদত গুলার হিসাব কিতাব কি সূর্যের সাথে দেওয়া আছে না চন্দ্রের সাথে? সেই ব্যাপারে নবীজির আদেশ কি চাঁদ দেখে ফয়সালা করবেন। এখানে আসেন, গোটা পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা অক্ষে ভাগ করে দিয়েছেন, 2টা ভাগে ভাগ করেছেন। এক পার্টের মধ্যে চাঁদ একদিন আগে দেখা দেয়, আরেক পার্টে চাঁদ দ্বিতীয় দিন, মানে একদিন পরে দেখা দেয়। একটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন আগে আসে, আরেকটা পার্টের মধ্যে পূর্ণিমা একদিন পরে আসে। বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা চন্দ্রের উদয় অস্তের দিক থেকে কয় ভাগে ভাগ করেছেন? এই 2টো ভাগকে আমরা বাংলায় অক্ষ বলি, আর আরবিতে এটাকে ইকলিম বলে। ইকলিম। তো ইকলিমের অনেক অর্থ আছে। ইকলিমের একটা অর্থ দেশ, ইকলিমের একটা অর্থ মহাদেশ, ইকলিমের একটা অর্থ অক্ষ। তো আপনি দেখবেন যে পৃথিবীর একটা অঞ্চলে
এটা আমি চাইলেই তো চেঞ্জ করতে পারবো না, এই নিয়মটা করে দিয়েছেন কে? প্রাকৃতিক নিয়ম। এবং যেই অক্ষে যেই দিন চাঁদ দেখা দিবে ওই অক্ষের যত দেশ আছে সবগুলোর জন্য ওই চাঁদ প্রযোজ্য হবে, পুরো অক্ষের জন্য সাব্যস্ত হবে। আর আরেক অক্ষে যেদিন চাঁদ দেখা দিবে সেই অক্ষওয়ালাদের জন্য এক জায়গায় যদি দেখা যায় তাহলে পুরো অক্ষের জন্য সেই চাঁদ কি হবে? সাব্যস্ত হবে। তবে দেখা যাওয়া চাঁদ প্রমাণিত হওয়ার কিছু নিয়ম কানুন আছে শরীয়তে, রুইয়াতে হিলালের কিছু নীতিমালা আছে, সেগুলো এখানে বলবার বিষয় নয়, সেটা গবেষক এবং তাত্ত্বিকদের ব্যাপার, ওলামা ইকরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। যাই হোক, তো বলছিলাম একটা অক্ষে চাঁদ দেখা দেয় একদিন আগে, মনে করেন 1 তারিখে, আরেকটা অক্ষে চাঁদ দেখা দেয় কয় তারিখে? ধরে নেন ইংরেজি মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি, কয় তারিখে? অন্যভাবে বুঝেন, একটা অক্ষে চাঁদ দেখা দিচ্ছে 10 তারিখে, আরেকটা অক্ষে চাঁদ দেখা দেয় কয় তারিখে? 11 তারিখে। সেই হিসেবে একটা অক্ষে পূর্ণিমা হচ্ছে 24 তারিখে, আরেকটা অক্ষে পূর্ণিমা হচ্ছে 25 তারিখে। বোঝাতে পেরেছি? গোটা পৃথিবীতে আপনি চাইলেই 2 অক্ষের পূর্ণিমা একসাথে করে ফেলবেন, এটা সম্ভব নয়। আমেরিকা, সৌদি আরব, এই পুরা অঞ্চলটা একটা অক্ষের ভিতরে পড়েছে। এই অঞ্চলের ভিতরে এবং ওদিক থেকে ঘুরে আপনার মালয়েশিয়া এবং জাপানের একটা অংশ সহকারে এই অক্ষের ভিতরে পড়েছে। চন্দ্রের হিসাবের অক্ষ বলছে, যেটা ইন্টারন্যাশনাল ডে লাইনের কথা বলছি। তো এই অক্ষের ভিতরে যদি পূর্ণিমা 10 তারিখে হয়, আরেকটা অক্ষ যে অক্ষের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আফগানিস্তান সহকারে, তুর্কি সহকারে এই পুরো অঞ্চলটা পড়েছে, এগুলো ভিতরে চাঁদ দেখা যায় পূর্ণিমা হয় কবে? ওটাতে যদি 10 তারিখে পূর্ণিমা হয়, তো এখানে পূর্ণিমা হয় কয় তারিখে? 11 তারিখে চাঁদ পূর্ণ হয়। বোঝাতে পেরেছে? এই জন্যে সৌদি আরবের জন্য জিলহজ মাস একদিন আগে শুরু হয়, আর বাংলাদেশ সহ এই অক্ষের বিপরীত অক্ষের লোকদের জন্য জিলহজ মাস একদিন পরে শুরু হয়। সৌদি আরবে যেই দিন 10 তারিখ হয়, বাংলাদেশে সেই দিন কয় তারিখ হয়? 9 তারিখ হয়। সৌদি আরবে যেদিন 1 তারিখ হয়, বাংলাদেশে সেদিন 1 তারিখ হয় নাই, আগের মাসে থাকে। সৌদি আরবে যেদিন 2 তারিখ হয়, বাংলাদেশে কয় তারিখ হয়? 1 তারিখ হয়। দিনের দিক থেকে পিছিয়ে যায়, রাতের দিক থেকে ওরা এগিয়ে যায়, দিনের দিক থেকে আমরা কি হই? পিছিয়ে যাই। আবার সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, আমাদের এখানে 8 তারিখ। সৌদি আরবে যেদিন 10 তারিখ, এখানে সেদিন কয় তারিখ? 9 তারিখ।